ওরে বাজান কালিমার বেদ বুঝাও মরে আরে বাজান কালিমার বেদ বুঝাও মরে কিভাবে তা সাবতি করে আরে বাজান দেহের কালবা দেখবো আমি সাইয়া দিবা দেখায়া দেহের কালেমা দেখবো আমি সাইয়া তালে মারবে বাজান কালাম হইতে কলমা এলো আরে বাজান গুরুজি ভাবে তা প্রকাশিল আরে কোন জায়গাতে গেল জমা হইয়া আমার দরদি কোন জায়গাতে গেল জমা হইয়া আমার দরদি কোন জায়গাতে গুরুজির ভাবে তা প্রকাশিল কোন জায়গাতে গেল জমা হইয়া আমার দয়াল রে কোন জায়গাতে গেল জমা হইয়া আমার দরদ ওই কোন জায়গাতে গেল চেতন হতে কোন বাতায়া বাজান কোন দরজায় উকি দিলে বাতনি মসজিদ একটা সামনে নিলে কোন নামাজ হয় দরজা খুলিয়া আমার দরদি কোন নামাজ হয় দরজা খুলিয়া আমার দরদি কোন নামাজ হয় দরজা খুলিয়া কোন দরজায় উকি দিলে ওরে বাজান বাতনি মসজিদ একটা সামনে দিলে কোন নামাজ হয় দরজা খুলিয়া আমার দয়াল রে কোন নামাজ হয় দরজা খুলিয়া আমার দরদি কোন নামাজ হয় দরজা খুলিয়া আরে বাজান সেটাই একটা পাখি ইমাম হইয়া আরে বাজান একটা পাখি ইমাম হইয়া
সরকার রশিদ বলে এইভাবেতে বলবেন কথা কোরআন মতে। জিজ্ঞাসা করি সরকার রশিদ বলে এইভাবেতে বলবেন কথা কোরআন আরে জিজ্ঞাসা করি সত্য জবাব দিতে হবে। সরকার রশিদ বলে এই জায়গাতে ওরে বাজান বলবেন কথা কোরআন মতে। ওরে ওইয়া আমার দয়াল রে। আশা লয়া আবার জানো আমি জীবন করি বড় আশা। সরকার রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কোরআনে মতে। ওরে সত্য বাবা দিতে হবে। ওরে সত্য জবাব দিতে হবে। সত্য জবাব দিতে হবে অন্তর হইতে ভক্তি ওরে তো জবাব দিতে হবে অন্তর হইতে ভক্তি হবে। সত্য জবাব দিতে হবে অন্তর হইতে ভক্তি পাবে। নইলে দেখায়া কাটা পাইতেল দিয়া দিবা দেখায়া। দেহের গলবা দেখবো আমি দয়া দেহের গলবা দেখবো আমি দয়া দেবা দয়া। দেহের গলবা দেখবো আমি দয়া দয়াল। দেহের গলবা দেখবো আমি দয়া দেবা দয়া। দেহের গলবা দেখবো রশিদ বলে এইভাবেতে বলবেন কথা কোরআন মতে। ওরে তাই তো ডাকে দয়াল বাবা কয়া। আমার দারদি তাই তো ডাকি দয়াল বাবা কয়। আমার বাজানো তাই তো ডাকি দয়াল বাবা কয়। ওরে সত্য জবাব দিতে হবে অন্তর হইতে ভক্তি পাবে। সত্য জবাব দিতে হবে অন্তর হইতে ভক্তি পাবে। নইলে থাকবো না কাটা পাইতেল দিয়া দিবা দেখায়া। দেহের গলবা দেখবো আমি দয়া দয়াল। দেহের গলবা দেখবো আমি দয়া দিবা দেখায়া। দেহের গলবা দেখবো আমি দয়া। দয়াল বাজান একটা আছে শরীয়ত আইন মোতাবেক বিয়ে। আমার শরীয়তের আইনে বিয়ে একটা, আর আবার তরিকতের আইনে কিন্তু বিয়ে আরেকটা। মানে দুই ভাগে কিন্তু বিভক্ত করা। একটা আছে আমার তরিকতের বিয়ে, আরেকটা হলো আমার শরীয়তের বিয়ে। বাজান শরীয়তের ভিতরে যে আমাদের যে বিয়ে শাদী হয় আইন মোতাবেক সমাজ মোতাবেক আমার নবীর কলমা পড়ে যে বিয়েগুলো হয়, এই বিয়ে পড়ানোর সময় বাজান দেখা যায় যে ছেলের পক্ষ থেকে কিছু মহারানা কিন্তু দিয়ে কিন্তু বিয়ে করে করে কিনা। আরে মহারানাটা দিয়ে কিন্তু বিয়ে করে। তাহলে এই বিয়েটা মহারানা দিয়ে বিয়ে করে, এই বিয়েটা আমার নবীর কলমা পরেই হয়। এবং আমি গুরুর হাতে যেদিন হাত দিলাম, এই যে এখন আপনার কাছে আমার বলতে যা কিছু ছিল সমস্ত কিছু আপনার চরণে দিলাম। বাবা যান, আপনি আমাকে যদি গুরু হন, আমি যদি আপনার শিষ্য হই, ভক্ত হই, তাহলে এখানে বিয়ের কোনো বাকি থাকে না। বাবা যান, আমার জানার বাসনা, আমার জানার বিষয়, আমার শরীয়তের আইনে যদি আমার এই এই মহারানা দিয়ে বিয়ে করে, বাবা যান আপনি আমাকে মহারানাটা কি দিয়েছিলেন? এটা পারবো না, এটা পারবো না। আপনি আমাকে মহারানাটা কি দিয়েছিলেন? বাবা যান, একটা বলে জারক সন্তান, একটা বলে শুদ্ধ সন্তান। যেটা বৈধ বাপ সন্তান, ছাড়া বৈধ। সন্তান ওটারে কি বলে? অশুদ্ধ সন্তান, অবৈধ সন্তান। আর যদি বাপ দিয়ে সন্তান জন্ম দেয় ওটারে বলে
শুদ্ধ হালাল সন্তান। পাচ্ছেন। বাবাজান 100% জায়েজ। আপনি যদি সন্তান জন্ম দিতে চান তাহলে খালেক দেওয়ানের ছেলে বলবে, আর যদি আপনি শুদ্ধভাবে সন্তান না জন্ম দেন তাহলে বলবে কি এটা কার ছেলে। নাজায়েজ নাজায়েজ তাহলে এখন যদি শুদ্ধ করতে চান, আপনি আমার স্বামী, তরিকত আইন মোতাবেক তরিকতের দিক দিয়া আমি আপনার স্ত্রী, আমি আপনাকে স্বামী মানলাম, আপনি আমাকে স্ত্রী মানলেন, তো বিয়ে করানোর সময় আপনি আমাকে মহারণাটা কি দিয়েছিলেন? আপনি আমারে সুন্দর করে এটিকে একটু বুঝিয়ে দিন। আমার আর কোনো কিছু জানার বা শোনা নাই আপনার কাছে। দেহের কথা দেখবো আমি চাইয়া দেবা দয়াল দেহের কথা দেখবো আমি চাইয়া দয়াল দেহের কথা দেখবো আমি চাইয়া দেবা দয়াল দেহের কথা আরে বাজান বন্দর যাই ওকে দিলে বাতনি মসজিদ একটা সামনে মিলে ওর নামাজ হয় দরজা খুলিয়া আমার দয়াল রে